কুসুম, হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল, ওদিকে না হলে তোর বৌদি আবার চেঁচামেচি শুরু করবে। এই তো মা, বেশি কাজ নেই। রান্নাঘরটা ঝাড়ু দিলেই সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। কুসুম, দিন দিন তোমার এই অধঃপতন হচ্ছে কেন? রান্না করেছো এটা? কোনো পদে কি এটা রান্না হয়েছে? মুখেই তো দেয়া যাচ্ছে না। কি বলছো বৌদি? আমি তো ঠিকভাবেই রান্না করছি, প্রতিদিন যেমন করি, আজকেও তেমন করছি। আমি মাত্রই চোখে দেখলাম, কোনো স্বাদই তো পেলাম না। দেখো মা, প্রতিদিনকার রান্না তো একরকম হয় না, এই কারণেই হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে। এদিক ওদিক হবে কেন? প্রত্যেকদিন রান্না করতে করতে রান্না আরো ভালো হওয়ার কথা। ইচ্ছে করে আপনার মেয়ে এমন করছে, আমি কি বুঝি না ভেবেছেন? হ্যাঁ, ছি বৌদি, আমি ইচ্ছা করে এমন কাজ কেন করব? বাড়ির সবাইকেই তো খেতে হবে, তাই না? বাড়ির সবার কথা তোমার মাথায় যদি থাকতো তাহলে রান্না এত খারাপ করতে না। বিয়ের বয়স হয়ে গেছে, এখনো ঘরে বসিয়ে খাওয়াচ্ছে, লজ্জাও করে না। এর মধ্যে আবার বিয়ের কথা এলো কোত্থেকে? কাজকর্মে এমন ফাঁকিবাজ করলে সব কথাই আসবে। মা, আপনি আপনার কাজ করুন, যান যান বলছি। কি রে গোপাল, তুই এই সন্ধ্যেবেলাতে এত কাজ করে এসে পান্তা ভাত খেতে বসে গেলি? কি আর করব কাকা, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, আর রান্না করবার মতো কেউ নেই, তাই পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে নিলাম। এভাবে আর কতদিন চালাবি তুই? সারাদিন এত কষ্ট করে এই কটা পান্তা ভাত খেয়ে পেট ভরে, তুই কি কিছু বুঝিস না? আমি আর কি বুঝবো কাকা, আমার আর কি বুঝবার থাকতে পারে বলো তো? তোকে এবার একটা বিয়ে করতে হবে। যদি বিয়ে করিস তাহলে তোর সংসারটা ভালো হবে, তোকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। কি যে বলো না কাকা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি কত গরিব, কেউ আমার কাছে তার মেয়ের বিয়ে দেবে না। কেন দেবে না? তুই ছেলেটা ভালো পরিশ্রমী, আর বউ হয়ে আসবে যে, তাকে তুই কোনোদিন কষ্ট দিবি না। হ্যাঁ, আজকাল টাকা পয়সাই সব, কোনো মেয়ে কেন এই অভাবের ঘরে বউ হয়ে আসবে বলো তো? এসব ভেবে ভেবে মিথ্যে স্বপ্ন দেখে লাভ নেই। এইভাবে আশা ভরসা সব ছেড়ে দিস নে। দেখবি এমন একদিন আসবে, তোর ঘর আলো করে এক সুন্দরী বউ আসবে। হ্যাঁ, তোমার কথা সত্যি হলে মন্দ হবে না, আবার সত্যি না হলেও মন্দ হবে না। তুমি বসো, আর কটা ভাত আছে, খাবে? না রে, আমি একটু আগেই খেয়েছি, তুই তাহলে ভাত খা, আমি চললাম। আরে, এই রোদের মধ্যে তুমি কাজ করছো? একটু চিরিয়ে নিলেও তো পারো। এই রোদের মধ্যে কাজ করতে তোমার কষ্ট হয় না? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কি জমিদারের মেয়ে নাকি? তেমনই তো মনে হচ্ছে। হ্যাঁ, আমি জমিদারের মেয়ে। তুমি হলে জমিদারের মেয়ে, তুমি কষ্টের কি বোঝো? আমাকে কত পরিশ্রম করে ফসল ফলাতে হয় তুমি জানো? নিজের শরীরকে এভাবে কষ্ট দিয়ে ফসল ফলিয়ে কোনো লাভ নেই, বুঝলে তো? এসব কিছু ভাববার মতো সময় আমাদের হাতে নেই। আমরা হলাম গরিব কৃষক, যত পরিশ্রম করব তত ভালো, না হলে খাবারও জুটবে না। পরিশ্রম করার জন্য আগে শরীরকে ঠিক রাখতে হয়। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো। আমি বিশ্রাম করলে আমার কাজ তুমি করে দেবে নাকি? যদি আমি এই কাজ করতে পারতাম তাহলে অবশ্যই করে দিতাম, সমস্যা হতো না। এমনিতেও বাড়িতে আমি অনেক কাজ করি। তোমাকে বাড়িতেও কাজ করতে হয়? আরে আমরা তো জানি জমিদারের বাড়িতে গোটা দশেক কাজের লোক এমনিতেই থাকে। তোমার ভাবনা ভুল। বাড়ির সমস্ত কাজ আমাকে আর মাকেই করতে হয়। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। তাহলে আর গরিব বড় লোকের মধ্যে পার্থক্য রইল কোথায়? আমরাও পরিশ্রম করি, তোমরাও পরিশ্রম করো।